হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ক্র্যাক WBKP চ্যালেঞ্জ ডে 2তে সকলকে স্বাগত। নমস্কার, আমি শুভ, একজন WP অ্যাসপিরেন্ট। আর আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো আর পড়াশোনাও খুব ভালো চলছে। আজকের ভিডিওটা এই মাঠ থেকেই শুরু হচ্ছে। আর এই হলো আমার বন্ধু। এই বাজে ওয়েদারের জন্য কিছুদিন ধরে মাঠে আসা হচ্ছে না, হঠাৎ বৃষ্টি চলে আসছে। আর আজকেও আসার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু MTSের ফর্ম ফিলের সময় শেষ হতে আর বেশি দিন বাকি নেই, তাই দুজন মিলে মাঠে চলে এসেছি। আর অনেক দিন ধরে দুজনের দেখাও হচ্ছে না, তাই ভাবলাম দুজন মিলে যাই, ফর্ম ফিল আপ তো করবো, সাথে একটু গল্প আড্ডাও দেবো। আর আজকে দৌড়াবো না, হালকা একটু ব্যায়াম করব, ব্যায়াম শেষে ফর্ম ফিল আপ করবো। আর যদিও কখনো আমি ফোন থেকে ফর্ম ফিল আপ করিনি, কিন্তু প্রত্যেকবারই টাকা দিয়ে সাইবার ক্যাফ থেকে করি, কিন্তু আমার বন্ধুগুলো সবসময় ফোন থেকেই করে। তাই আজকে ভাবলাম যে আর কোনো টাকা খরচ করবো না, ফোন থেকেই করে নেব। এতদিনে প্রায় সকলেই MTSের ফর্ম ফিল আপটা করে নিয়েছো। আর যারা যারা এখনও করোনি তারা আজ বা কালের মধ্যে করে নাও, কারণ পরের সপ্তাহে এই লাস্ট ডেট। আর অনেকেই আছো লাস্ট ডেটের আগের দিন বা তার আগের দিন করো, কিন্তু শেষের দিকে সার্ভার ডাউন থাকতে পারে। তাই যারা যারা এখনই করোনি তাড়াতাড়ি আজকে বা কালের মধ্যে করে নাও। সকালে মাঠ থেকে বাড়ি ফিরে কফিটা নিয়ে বসে গেছি। সকালে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে মাঠে গিয়ে ব্যায়াম বা দৌড়াদৌড়ি করে বাড়ি এসে আর বসে পড়া যায় না, শুধু ঘুম পায়। তাই এসে আমি প্রথম কফি খাই। আর এটা হলো আমার ইতিহাসের ওপর লেখা আমার হ্যান্ড রিটেন নোটস, যেটা দিল্লি সুলতানি সাম্রাজ্যের ওপর। আর এই সুলতানি সাম্রাজ্যে সমস্ত সুলতানদের ওপর আলাদা আলাদা পাঠ করে নিয়ে তার ওপর ছোট্ট ছোট্ট করে একটা নোটস বানিয়েছি। প্রথম আছে কুতুবুদ্দিন আইবক, তারপর আছে আরাম শাহ, তারপর আছে শামসুদ্দিন ইলতুৎমিশ, তারপর আছে রাজিয়া সুলতানা, আর তারপর আছে গিয়াসুদ্দিন বলবন। আর এটাই ছিল আজকের আমার দিনের প্রথম স্লট। চলো ইতিহাসটা পড়ে নিই, তারপর আবার কথা হচ্ছে। ইতিহাসটা এইমাত্র কমপ্লিট করে উঠলাম, আর এখন শুরু করব আজকের আমার দ্বিতীয় স্লট। আর এই দ্বিতীয় স্লটে রেখেছি আমি ইংলিশ। আর এখন আমি ইংলিশে যে চ্যাপ্টারটা পড়বো সেটি হলো ইডিয়াম অ্যান্ড ফ্রেজেস। আর আরিহ্যান্ড পাবলিকেশানে অবজেক্টিভ জেনারেল ইংলিশ, যেটা SP বক্সির লেখা, সেটাই আমি ইউজ করি। তোমরা তো জানোই সামনে কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সাম আছে, আর প্রিলিমিনারিতে ইংলিশ থাকে না, তাই ইংলিশটা তেমন পড়া হয় না। তবে এবার ধীরে ধীরে ইংলিশ পড়াটাও শুরু করতে হবে, কারণ মেন্সে তো ইংলিশ থাকবেই, সাথে WPর মেন্সও আছে, ওটাতেও ইংলিশ আছে। আর শেষে শুরু করলে তখন সিলেবাস কমপ্লিট করা যায় না, তাই এখন থেকেই ধীরে ধীরে ভালো করে পড়তে হবে। আর গ্রামার পার্টটাও প্রত্যেক দিন অল্প অল্প করে ভালো করে প্র্যাকটিস করতে হবে। SP বক্সির জেনারেল ইংলিশ আর ব্ল্যাক বুক, এই দুটোর মধ্যে কোনটা বেশি ভালো আর কে কোন বইটা ইউজ করছো সেটা কমেন্টে জানিও সকলে। ইংলিশটা শেষ করার পর এখন প্রায় 10টার মতো বাজে, আর এখন এসেছি আমি বাজারে কিছু জিনিসপত্র কিনবো। পড়াশোনার সাথে সাথেও বাড়ির টুকটাক কাজ আমাকেই করতে হয়। আর চলো এখন দেখাই আমাদের বাজারটা কেমন। আর এই বাজারটা আমার বাড়ি থেকে একটু দূরেই, তাই এই বাজারে এলে আমি একেবারে 14-15 দিনের বাজার একসাথেই করে নিই। আর তারপর টুকটাক যা জিনিস লাগে সেটা আমার বাড়ির পাশের দোকান থেকেই কিনি। আর এই বাজারটা যেহেতু অনেক বড়, তাই ঘুরে ঘুরে সবজি বাজার বলো বা মুদি বাজার বলো কিনতে অনেকটাই সময় চলে যায়। তবে এই বাজারে এলে একটা সুবিধা হয় কি, সমস্ত জিনিস ফ্রেশ পাওয়া যায় আর অনেক সস্তায়ও পাওয়া যায়।
বাজার সেরে বাড়ি ফিরতে ফিরতে প্রায় দুপুর হয়ে গেছিলো। আর তারপর বাড়ি এসে স্নান খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। আর এখন বাজে বিকাল 5টা, আর এখন একটু অঙ্কটা নিয়ে বসবো। এই ছিল আজকের লাস্ট স্লট যেখানে আমি অঙ্কটা রেখেছিলাম। আর ইউটিউবে গগন প্রতাপ স্যারের একটা ক্লাস দেখছিলাম। আর ক্লাসটা দেখে কিছু কিছু শর্টকাটস, কিছু কিছু রুলস আমি খাতায় লিখে রাখছিলাম। আর সাথে সাথে ইউটিউব দেখে দেখে প্র্যাকটিসটাও করে নিচ্ছিলাম। আজকে ছিল অ্যালজেব্রার একটা চ্যাপ্টার যার নাম সিম্পলিফিকেশান। এই চ্যাপ্টারটা খুব একটা কঠিন চ্যাপ্টার না, একদমই ইজি, একটু ভালোভাবে প্র্যাকটিস করলেই পারা যায়। আর এই চ্যাপ্টার থেকে প্রত্যেক পরীক্ষাতেই অঙ্ক আসে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো আর পড়াশোনা করতে থাকো। আর আমি এখন ম্যাথ ক্লাসটা কমপ্লিট করি। আর তোমরা যারা যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি সকলেই সাবস্ক্রাইব করে নিও। চলো আমি এখন অঙ্ক করতে থাকি। আর সকলকে বাই, টাটা।